হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হলো পৌষ মাস, যে মাসকে সূর্যদেবের মাস বলা হয়েছে। এই মাসে ভুলেও খাবি না এই তিনটি খাবার, এতে জীবনে তথা সংসারে দুর্ভাগ্য আসবে। পাশাপাশি জানার চেষ্টা করব এই মাসে কি কি করা উচিত, কি কি ভুলেও করা উচিত নয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের প্রত্যেক সনাতনীর আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পৌষ মাস প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় সূর্যদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, পৌষ মাস, এই মাসটিকে বলা হয় পিতৃপক্ষ, মানে ছোট পিতৃপক্ষ বলা হয়। কেননা এই পৌষ মাসে অনেকেই আছে পিতৃ তর্পণ করে থাকে। বেশিরভাগ ভক্তরা বা লোকেরা পিতৃপুরুষের মঙ্গলের জন্য এই মাসে অনেকে পিতৃ তর্পণ করে থাকে, পিণ্ড দান করে। শুধু তাই নয়, পিতৃপুরুষের উদ্ধারের জন্য শ্রাদ্ধ তর্পণ আদি এই মাসে করাকে খুবই শুভ বলা হয়েছে। যদিও শাস্ত্রমতে বলা হয়েছে এই পৌষ মাসে সূর্য দেবতা দুর্বল হয়ে পড়ে, দিনের সময়ের কমতে থাকে, মানে ক্ষীণ হতে থাকে, এবং রাত্রির সময় তার ব্যাপ্তি হতে থাকে। তাই এই মাসে সূর্য দেবতা দুর্বল হতে থাকে, অন্যান্য গ্রহের প্রভাব বাড়তে থাকে। সেজন্য এই মাসটাকে অনেকে অশুভ বলে মনে করে থাকেন। অনেক ধর্মকাজ এই মাসে করা হয় না, বিভিন্ন মানে সংস্কার আদি এই মাসে করা হয় না। কিন্তু কিছু কিছু কার্য করাকে এই মাসে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। যাদের জীবনে গ্রহদোষ রয়েছে সেই গ্রহদোষ পর্যন্ত কাটানো যায়, সে সকল প্রসঙ্গ আমরা একটু পরে জানতেছি। তবে মূলত এই মাসে অনেকে পিতৃ তর্পণ করে থাকে, এতে পিতৃপুরুষের বিশেষভাবে মঙ্গল সাধিত হয়। এবং প্রথমেই তো আমরা জেনেছি এই মাসটি হচ্ছে সূর্য দেবতার মাস, যার কৃপায় জগতের প্রাণ স্বরূপ বলা হয়েছে সূর্যদেব। এই সূর্য যদি একদিন উদিত না হয় তবে সমস্ত জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে সায়েন্সের ভাষায়। সেজন্য এই সূর্য দেবতাকে বৈদিক যুগের আমাদের পূর্বপুরুষেরা বা আগের ঠাকুর দাদা ঠাকুরমারা তারা পূর্ব দিকে তাকিয়ে সকালবেলা একটা প্রণাম করে। এটা মূলত হচ্ছে সূর্য দেবতাকে প্রণাম নিবেদন করা হয়। কেননা সূর্যদেবের কৃপা হলে জীবনে গ্রহদোষ উপশম হয় এবং সংসারে একটা অন্যরকম দিব্যতা বিরাজ করে। সেজন্য এই সূর্যদেবের কৃপা লাভ করার জন্য এই পৌষ মাসটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে প্রত্যেকের উচিত সকালবেলা উঠে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে একটা প্রণাম করা। সূর্য নারায়ণ বলা হয়েছে ভগবানের একটা প্রকাশ হচ্ছে সূর্যদেব। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে সূর্যদেবকে সর্বোত্তম হচ্ছে যদি কেউ সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে পারে। এর ফলে বলা হয়েছে জীবনের গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয় সূর্যের কৃপা লাভ হলে। সেজন্য এই সূর্য দেবতার মাস অগ্রহায়ণ মাস। পাশাপাশি অনেকে বলে থাকে বা এরকম হয় যে বেশি বেশি বিপদাবোধ হয় জীবনে। তো এরকম যদি হয়, একটা অশুভ রয়েছে বা ঋণদানায় রয়েছেন, বেশি বেশি বিপদাবোধ হচ্ছে, সেক্ষেত্রে বলা হয়েছে বা বলবো এই মাসটিতে আপনি সংসারে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন অথবা রাধা কৃষ্ণের পুজো করবেন। এর ফলে জীবনে শুধু তাই নয়, যদি আপনার ইষ্ট দেবতা প্রভু শিব হয়ে থাকে তার পুজো করবেন এই পৌষ মাসে। কেননা পৌষ মাসটিকে এমনিতে অশুভ বলে অনেকে মনে করে থাকে। যাই হোক না কেন, এই মাসে যদি কেউ ইষ্টদেবের পুজো করতে পারে অথবা রাধা কৃষ্ণের লক্ষ্মী নারায়ণের পুজো করে, সেক্ষেত্রে বলা হয়েছে তার ইষ্টদেবের কৃপা লাভ হয় এবং ইষ্টদেবের কৃপায় জীবনের দারিদ্রতা দূরীভূত হয়, সকল অশুভ পর্যন্ত কেটে যায়। তাই এই মাসটি বিশেষ করে সংসারের অশুভ দূরীভূত করার জন্য ভগবত সেবার সব থেকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে এই পৌষ মাসকে। এবং কিছু শুভ সংকেতের কথা বলে দিচ্ছি, তিনটি শুভ সংকেত। যদি কখনো শুধুমাত্র এই পৌষ মাসে নয়, যে কোনো সময়ে এই সংকেতগুলো পেয়ে থাকেন, তবে অবশ্যই বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের দিন শেষ হতে চলেছে, ভালো কিছু প্রাপ্ত করতে চলেছেন অথবা ভালো সময় জীবনে আসতে চলেছে। যদি কখনো এই সমস্ত সংকেত বা লক্ষণগুলো দেখে থাকেন, তবে এখন প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। প্রথমত হচ্ছে অনেকে বিভিন্ন ভালো ভালো স্বপ্নে দেখে, যেমন স্বপ্নের মধ্যে অনেকে মন্দির দর্শন করে, দেবদেবীদের দেখে থাকে। অনেকে প্রশ্ন করে এটা ভালো নাকি খারাপ।
হ্যাঁ, স্বপ্নে যদি দেবদেবী দর্শন করা হয় স্বপ্নের মধ্যেও, এটা অবশ্যই ভালো। শুধু তাই নয়, মন্দিরে যদি দর্শন করা হয় এগুলো অবশ্যই ভালো, সৌভাগ্যের লক্ষণ বলা হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, এই ধরনের শুভ স্বপ্ন যদি কখনো দেখেন, কখনো বলা বলি করতে নেই, অপরের সাথে শেয়ার করতে নেই, এটা মনে মনে রাখা উচিত। এগুলো শুভ স্বপ্ন। যদি কখনো স্বপ্নের মধ্যে মন্দির, ঠাকুর অথবা যে কোনো ভগবানকে, ভগবানের অবতার দর্শন করেন, দেবদেবী দেখা, এটা অবশ্যই ভালো। এটা একটা ভালো লক্ষণ। এবং দ্বিতীয়ত হচ্ছে, যদি কখনো এরকম হয় আপনি যাত্রা করেছেন, সেই যাত্রাকালে শ্বেত নন্দী মানে সাদা গাভী যদি দর্শন করেন, গোমাতা হচ্ছে সনাতন ধর্মে 7 প্রকার মা বলা হয়েছে শাস্ত্রে। আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুর্ধাত্রী তথা পৃথ্বী সপ্তয়িত মাতরে স্মৃতা। নিজের মা যেমন মা, তেমনি গুরুপত্নী, গুরুদেবের স্ত্রী, তিনিও এক মা। ব্রাহ্মণী মানে সাধুর স্ত্রী, তিনি এক মা। ধেনুর্ধাত্রী, ধেনু মানে গাভী মাতা, ধাত্রী মানে ধরিত্রী দেবী। এইরকম করে 6 ধরনের মা রয়েছে। তো এই 6 মায়ের মধ্যে একজন মা হচ্ছে সেই গাভী মাতা। তো যদি শ্বেত নন্দী বা সাদা গাভী দর্শন করেন যাত্রাকালে, এটাকেও খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। সেই যাত্রা ভগবানের কৃপায় একটুকু হলেও সফলতা লাভ করবেন, এমনটা বলা হয়েছে। এবং যদি আর একটা বিষয় হচ্ছে, প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন, যা তো প্রথমেই বলেছি, এতে গ্রহের দোষ উপশম হয়ে যায়। এবং যদি কেউ এই মাসে তীর্থ ভ্রমণ করতে চায়, তাও এই পৌষ মাসে সর্বোত্তম বলা হয়েছে। মনে রাখবে, অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি, পদ্মপুরাণের কথা। যদি কোনো ব্যক্তি পরিবারে পাপ কাজ করে, কোনো অপরাধ করে, তবে সেই পাপ খণ্ডিত হয় যদি কেউ তীর্থ দর্শন করতে যায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যদি কেউ তীর্থে গিয়ে অপরাধ করে, সেটা কখনো খণ্ডিত হয় না। অনেকে আছে তীর্থে গিয়ে বিভিন্ন পাপ কার্য করে, তো এটা কখনো উচিত নয়। কেননা তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপ ভবিষ্যতি, তীর্থক্ষেত্রে যদি কেউ পাপ করে, বজ্রের মতো তার জীবনীতে লেখা হয়ে থাকে, কখনো খণ্ডিত হয় না। সেজন্য এই বিষয়টা সাবধান, তীর্থ ভ্রমণ করা, এতে পাপ খণ্ডিত হয়। বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে যদি বাড়ির আপনার যদি তীর্থযাত্রা করার ইচ্ছা থাকে, তবে এই মাসে তীর্থ ভ্রমণ করতে পারেন বা বিভিন্ন মন্দিরে গমন করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, সেই মন্দিরে গিয়ে যেন কোনো পাপ বা কোনো অপরাধে জড়িয়ে না পড়া হয়। এবং এই মাসে ইষ্ট মন্ত্র জপ করা, সাধনা করার জন্য ইষ্টদেবের মন্ত্র জপ একটা সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ, ইষ্টদেবতার কৃপা লাভ করার জন্য। তো আপনার গুরুদেবের দেওয়া মন্ত্র, অথবা যদি গুরুদেবের দীক্ষিত না হন, সেক্ষেত্রে যে কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, যে মন্ত্র জপের মাধ্যমে জীবনে ভগবানের কৃপা লাভ হয়। আর যদি ভগবানের কৃপা লাভ করা যায়, তবে কোনো অশুভ, কোনো ক্ষতি করতে পারে না। সমস্ত কিছু প্রাপ্ত হয় সেই ব্যক্তির যার প্রতি ভগবান প্রসন্ন হয়। ভগবান যদি প্রসন্ন হয়, কিসের দুঃখ আমাদের? তাই এই মাসে ইষ্ট দেবতার মন্ত্র জপ করা, ভগবানের মন্ত্র যারা জপ করেন তারা একটু বেশি বেশি করার চেষ্টা করবেন। কিন্তু যারা না করি আমরা, তারা চেষ্টা করব 108 বার গুরুদেবের দেওয়া মন্ত্র অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আকুল প্রাণে। এতে অবশ্যই জীবনের অশুভ কেটে যাবে। আমরা ভাবি একটা তন্ত্র মন্ত্র দিলে, একটা টোটকা দিলে তাতে মনে হয় কাজ হবে, কিন্তু এই মন্ত্রের উপরে, হরে কৃষ্ণ মহামন্ত্রের উপরে কোনো বিধান নেই জগতে জীবনে অশুভ দূর করার জন্য। তাই এই মন্ত্র এই অগ্রহায়ণ মাসে জপ করতে পারেন। কিন্তু যতই মন্ত্র জপ করি, অনেকে আছে আজে বাজে কথা, খারাপ ভাষা প্রয়োগ করে, ঝগড়া, চিৎকার, চেঁচামেচি করে। এতে যত আমরা মন্ত্র জপ করি, পুজো পার্বণ করি, ততটা কিন্তু ঠাকুরের কৃপা লাভ করা যায় না। তাই চেষ্টা করা উচিত অন্ততপক্ষে এই অগ্রহায়ণ মাস, অনেকে বলে এই মাসটি অশুভ, কিন্তু এই মাসটিকে শুভ বলা হয়েছে। ইষ্টদেবের কৃপা লাভের জন্য সূর্য দেবতার মাস বলা হয়েছে। তাই এই শুভ মাসে কেউ কখনো খারাপ ভাষা প্রয়োগ করবে না। চেষ্টা করবে যারা আজে বাজে কথা বলে, সেই বাজে কথাকে কমিয়ে এনে মিথ্যা কথা একটাও বলবো না এই মাসে, এমন একটা ব্রত করা উচিত, চেষ্টা করা উচিত না পারলেও। যে খারাপ কথা কম বলে, শুধুমাত্র অপ্রয়োজনীয় কোনো কথা না বলে শুধুমাত্র কৃষ্ণ কথা বলবো, আজে বাজে কোনো কথা বলবো না, এর মাধ্যমেও ঠাকুরের কৃপা লাভ করা যায়। তাই ঝগড়া করা উচিত নয়। যে পরিবারে বেশি বেশি ঝগড়া হয়, সেখানে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না। এবং আর একটা বিষয় হচ্ছে, এই মাসে অনেক সবজি, ভালো ভালো সবজি পাওয়া যায়, যেহেতু শীতের সিজন। তাই এই মাসে যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা যায়, যেমন খিচুড়ি প্রসাদ,
পায়েস প্রসাদ, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে। এই মাসে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তা আমরা একটুকু পরে জানতেছি। তবে এই মাসটিতে চেষ্টা করবেন যে কোনো একটা দিন হলেও ভগবানের প্রসাদ গ্রহণ করতে, ভগবানকে ভোগ নিবেদন করতে। প্রসাদের মাধ্যমে ভোগ দর্শনে দুর্ভাগ্য দূরীভূত হয়। সুন্দর একটি কাহিনী। এখন এই ভোগ নিবেদন করলে ভগবানকে কি ফল লাভ করা যায় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। প্রত্যেককে বলবো শ্রবণাম মঙ্গলম, কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই কাহিনীটি আসুন শ্রবণ করি, এতে একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, যে খাবারগুলো এই পৌষ মাসে ভুলেও খাওয়া উচিত নয়। আমরা এখন জেনে নিচ্ছি এই মাসে যদি কেউ ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদের মহিমা কি, কি ফল লাভ করতে পারবে। কর্মাবাই নামে এক মহিলা ছিলেন পুরীতে। তিনি ছিলেন নিঃসন্তান, নিয়মিত যেতেন মন্দিরে। শ্রী জগন্নাথ দেবকে দর্শন ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্র জ্ঞানে স্নেহ করতে থাকেন শ্রী জগন্নাথকে। দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন, জগন্নাথ দেবকে নিবেদন করে আবার ফিরে আসতেন। একদিন পুজো শেষ করে তিনি রান্না করেছেন খিচুড়ি। রান্না শেষ করে মনে হলো প্রতিদিন তো ফল নিবেদন না করি তো আজকে একটা কাজ করি, আমার বানানো খিচুড়ি ভগবান জগন্নাথকে পরিবেশন করি, তার খেতে ভালো লাগবে। যেমন ইচ্ছে তেমনি কাজ, মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথের মূর্তির সামনে। ঠিক সেই সময়ে একটি কালো কুচকুচে বালক প্রবেশ করলো ঘরে। বলল, মা, খুবই খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে। একটি আসন পেতে যন্ত্র চালিতের মতো বসতে দিলেন তাকে। কি খাওয়ানো যায় এই সময়ে? শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন সেই বালকটির দিকে। আনন্দ করে খেতে বসে গেল সে। বালকটি খেয়ে চলেছে পরমানন্দে। পাশে বসে থাকা পাখা করে চলছেন কর্মাবাই। গরম খিচুড়ি খেতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি। সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক। বলল, সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে চায়। কর্মাবাই মাথা নাড়লেন। বালকটি এটাও বলে গেলেন যে প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে। কর্মাবাই অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে তাকিয়ে। এক মোড়ের মাথায় অদৃশ্য হয়ে গেল সেই বালক। এদিকে কর্মাবাই সময় কাটে না, তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে, কখন তিনি রান্না করবেন, কখন আসবে সেই বালক, খেতে দেবেন তাকে, পাখা করবেন, দু চোখ ভরে দেখবেন, সেবা করবেন, মহা আনন্দ লাভ করবেন। পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে নিলেন উনুন, শুরু করলেন রান্না। মনে চিন্তা তার, রান্না যেন ভালো হয় ঠাকুর। জগন্নাথ তুমি সহায় হও, তোমায় নিবেদন করব, বালকটিকে দেব প্রসাদ, ও যেন আজও আসে অবশ্যই। কোন দিকে তার খেয়াল নেই, প্রার্থনা করে চললেন আর রান্না করে চলছে। রান্না শেষ, একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে। প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক। বালকটিকে দেখে যেন ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের। পাতলেন আসন, বসতে বলে নিয়ে এলেন পাখা, প্রসাদ দিলেন। বালকটি খেয়ে চলেছে। তিনি দেখে আশ মেটাচ্ছেন, আহা কি অপূর্ব বালক, কি অদ্ভুত শ্রীমুখ। খাওয়া শেষ, বালকটি চলে যাচ্ছিল। আটকালেন কর্মাবাই তাকে, কাল আসবে তো আবার। বালকটি সম্মত হলো। এরপর থেকে এরকম করেই দিন কাটে। কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠে রান্না করা, তারপরে খিচুড়ি নিবেদন করেন জগন্নাথকে, তারপরে বালকটিকে খেতে দেওয়া। এরকম করে সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে, উনুনের জ্বালানি এসব সংগ্রহ করে তার দিন কাটে। দিনের পর দিন কেটে যাচ্ছে কোন দিয়ে বুঝতেই পারছে না কর্মাবাই, শুধু বালকটির উজ্জ্বল শ্রীমুখটাই ভাসছে চোখে। কর্মাবাইয়ের তো আনন্দ ধরে না মনে। প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান হলো খিচুড়ির বানানো, রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা। বালক চলে আসে খিচুড়ি খেতে, তার সেবা করেই তবে শান্তি তার। এসবের ফলে দীর্ঘদিন তার যাওয়া হয় না মন্দিরে। এরকম করেই চলছিল। একদিন এলেন এক মন্দিরের পূজারী তার সাথে দেখা করতে। জিজ্ঞেস করলেন কেন তিনি মন্দিরে
দেখা করতে যান না কর্মাবাই। কথায় কথায় বললেন কর্মাবাই তার সারাদিনের কাহিনী। শুনে সেই পূজারী বললেন স্নান না করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করে তারপরেই যেন নিবেদন করে সেই নৈবেদ্য। যতই হোক নিবেদন করছেন তো ভোগ শ্রী জগন্নাথকে, শুচিতা অবশ্যই প্রয়োজনীয়। শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন। এতদিন ধরে তার বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছেন শ্রী জগন্নাথকে, অনুচিত হয়েছে ভেবে মনে খুবই ব্যথা পেলেন। মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন তিনি। পরের দিন সকালে উঠে স্নান করে তারপরে পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন। এইসব করতে করতে হয়ে গেল অনেক বেলা। যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি, অবশেষে এলো সেই বালক। তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে। এদিকে মন্দিরে প্রধান পুরোহিত নিবেদন করলেন জগন্নাথকে ভোগ, কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে আসছে না সুগন্ধ। শ্রী জগন্নাথ তাহলে ভোগ গ্রহণ করেনি সেই নৈবেদ্য, তাহলে কি হবে? কি অন্যায় হয়ে গেল? ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। অবশেষে দেখলেন শ্রী জগন্নাথের মুখে লেগে রয়েছে খিচুড়ি। ধ্যানে বসলেন তিনি, সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটছেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে। সব বললেন খুলে। খুবই চমৎকৃত হলেন কর্মাবাই। তাহলে বালকটি শ্রী জগন্নাথ নিজেই। আনন্দে তার দু চোখে জল গড়ালো। শ্রী পুরীধামের অনুরোধে পুরীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরে রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি, নিবেদন করতেন তিনি শ্রী জগন্নাথের উদ্দেশ্যে। আজও সকালে নিবেদন করা হয় সেই কর্মাবাই খিচুড়ি। বালক ভোগের একটি জরুরি পদ হচ্ছে এই খিচুড়ি, কর্মাবাইয়ের খিচুড়ি। এই ছিল মূলত যে ভগবানকে যদি ভোগ নিবেদন করা যায় শুদ্ধ মনে, তার ফল। তাই এই পৌষ মাসে আপনি খিচুড়ি দিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো, হয়তো আপনার পায়েস প্রিয়, অথবা কেউ মিষ্টি পছন্দ করেন, নিজের হাতে প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। এই প্রসাদ এরপরে আপনারা সবাই বালকদেরকে নিবেদন করে সেই প্রসাদ নিজেও গ্রহণ করবেন। এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। কিন্তু এই মাসে কি কি খাবার খাওয়া উচিত নয়? যে খাবারগুলো খাওয়া উচিত নয়, প্রথমত হচ্ছে আমিষ থেকে বিরত থাকা উচিত। সপ্তাহে অন্তত একটা দিন, যেমন রবিবার, এই দিনটি বাদ রাখা উচিত। যেন অনেকে আছে আমিষ খাবার খেয়ে থাকে, সেক্ষেত্রে অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন বেঁচে রাখা উচিত। তাই এই মাসটা পৌষ মাস, এই মাসটা হচ্ছে সূর্যদেবের মাস। রবিবার হচ্ছে সূর্য দেবতার দিন। এই মাসে চেষ্টা করা উচিত আমিষ খাবার থেকে দূরে থাকা। দ্বিতীয়ত হচ্ছে তামসিক কোনো খাবার, পচা বাসি, আবার আছে অনেকে ঠান্ডা খাবার খায়, এতেও কিন্তু ক্ষতিকর। ঠান্ডা নয়, একটু উষ্ণ গরম খাবার খেলে এটা আয়ুর্বেদিক অনুযায়ী স্বাস্থ্যের পক্ষে ভালো। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে তামসিক খাবার, গাঁজা, মদ, পচাবাসি, অতিরিক্ত ঠান্ডা খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, এগুলো খাওয়া উচিত নয়। পোড়া জাতীয় কোনো খাবারও এই মাসে খাওয়া থেকে বিরত থাকা উচিত। এবং তৃতীয়ত হচ্ছে অনেকে আছে সি ফুড খেয়ে থাকে, এগুলো জাগতিক ভাবে বলতেছি, বিভিন্ন বাজারে ঘাটে বিক্রি হয় সি ফুড। অতিরিক্ত ভাজি মশলাদার খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার, এগুলোকে বর্জন করবে। আয়ুর্বেদিক মতে এটা খুবই ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর শরীরের পক্ষে। তাই এই খাবারগুলো বর্জন করা উচিত। তবে ভগবানের প্রসাদ এই মাসে অবশ্যই একদিন হলেও গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।